শান্তি। 20-1-2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা জ্ঞানের ধারণার সাথে সাথে সত্যযুগী রাজত্বের জন্য স্মরণ আর পবিত্রতার বলও জমা করো। জ্ঞানের ধারণার সাথে সাথে সত্যযুগী রাজত্বের জন্য স্মরণ আর পবিত্রতার বলও জমা করো। প্রশ্ন আজকের মুরলি থেকে, বাচ্চারা তোমাদের এখন পুরুষার্থের কি লক্ষণ থাকা উচিত? উত্তরে বাবা বলছেন, সদা খুশিতে থাকা, খুবই মিষ্টি হওয়া, সবাইকে ভালোবেসে চালানো, এই যেন তোমাদের পুরুষার্থের লক্ষ্য হয়। এতেই তোমরা সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। আজকের মুরলি থেকে আবার প্রশ্ন বাবা বলেছেন, যার কর্ম শ্রেষ্ঠ তার নিদর্শন কি হবে? উত্তরে বাবা বলছেন, তাদের দ্বারা কেউই দুঃখ পাবে না। বাবা যেমন দুঃখহর্তা সুখকর্তা, তেমনই শ্রেষ্ঠ কর্ম যারা করবে তারাও দুঃখহর্তা সুখকর্তা হবে। গীত, আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো, ওম শান্তি। মিষ্টি মিষ্টি বা আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে? এই মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চা কে বলেছেন? দুই বাবাই বলেছেন, ব্রহ্মা বাবা শিব বাবা, দুই বাবাই বলেছেন। নিরাকারও বলেছেন আর সাকারও বলেছেন। তাই এদের বলা হয় বাপ এবং দাদা। দাদা হলেন সাকারি। এখন এই গান তো হলো ভক্তিমার্গের। বাচ্চারা জানে যে বাবা এসেছেন আর বাবা সম্পূর্ণ সৃষ্টিচক্রের জ্ঞান বুদ্ধিতে বসিয়েছেন। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি, এখন নাটক সম্পূর্ণ হবে। এখন আমাদের যোগ বা স্মরণের দ্বারা পবিত্র হতে হবে। স্মরণ আর জ্ঞান এ তো সমস্ত বিষয়েই চলতে থাকে। ব্যারিস্টারকে তো মানুষ অবশ্যই স্মরণ করবে আর তার থেকে জ্ঞানও নেবে। একেও যোগ আর জ্ঞানের শক্তি বলা হয়। এখানে তো এ হলো নতুন কথা। ওই যোগ আর জ্ঞানের দ্বারা জাগতিক বল বা শক্তি প্রাপ্ত হয়। এখানে এই যোগ আর জ্ঞানের দ্বারা অসীম জগতের জ্ঞান প্রাপ্ত হয়। কেননা সর্বশক্তিমান হলেন অথরিটি। বাবা বলেন যে আমি হলাম জ্ঞানের সাগর। বাচ্চারা, তোমরা এখন এই সৃষ্টিচক্রকে জেনে গেছো। মূল বাতান সূক্ষ্ম বাতান সব স্মরণে আছে। যে জ্ঞান বাবার স্মরণে আছে তাও তোমরা পেয়েছো। তাই এই জ্ঞানও ধারণ করতে হবে। আর রাজত্বের জন্য বাবা বাচ্চাদের যোগ আর পবিত্রতা শেখান। সত্যযুগী রাজত্ব পেতে গেলে যোগ অর্থাৎ স্মরণ আর পবিত্রতা বাবা শেখান। তোমরাও পবিত্র হয়ে যাও, তোমরা বাবার থেকে রাজত্ব গ্রহণ করো। বাবা নিজের থেকেও তোমাদের উঁচু পদ দেবেন। তোমরা 84 জন্ম নিতে নিতে আবার সেই পদ হারিয়ে ফেলো। সত্যতে 8, ত্রেতাতে 12, তারপরে 21, কলিতে 42 আর বর্তমানে সঙ্গম যুগে ব্রাহ্মণ জন্ম। এক নতুন যে জ্ঞানের দ্বারা আমাদের ব্রাহ্মণ জন্ম হয়, সেটা এক জন্ম। এই 84 জন্ম নিয়েছি। তো এতে আমাদের যে রাজত্ব ছিল সত্যযুগী পদ, সে হারিয়ে ফেলেছি। বাচ্চারা, এই জ্ঞান তোমরা এখনই পেয়েছো। উঁচুর থেকেও উঁচু হওয়ার জ্ঞান তোমরা বাবার থেকেই পাও। বাচ্চারা জানে যে আমরা যেন বাপ দাদার ঘরে বসে আছি। এই দাদা হলেন মাও, ব্রহ্মা, তাই না? তা ব্রহ্মা কি মাও। ওই বাবা তো আলাদা, শিব বাবা তো আলাদা, বাকি ইনি মাও, কিন্তু এনার পুরুষ শরীর। পালনার দিক থেকে উনি ব্রহ্মা কি মা, কিন্তু শরীর পুরুষ। এনাকে মায়ের পদ দেওয়া হয়েছে, এনাকেও বাবা দত্তক দেন। তারপর এনার দ্বারা রচনা হয়, রচনাও হলো সব দত্তক সন্তান। বাবা অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্যই বাচ্চাদেরকে দত্তক নেন। ব্রহ্মাকেও তিনি দত্তক নিয়েছেন। প্রবেশ করা তো দত্তক নেওয়া একই কথা। বলছে প্রবেশ করা বা দত্তক নেওয়া একই কথা। ব্রহ্মার শরীরে যখন প্রবেশ করেন শিব বাবা, তো প্রথম সন্তান কে হয়? ব্রহ্মা বাবা। তো প্রথম ব্রহ্মা বাবাকে দত্তক নিয়েছেন, এটাই বাবা বোঝাতে চাইছেন। প্রবেশ করা বা দত্তক নেওয়া এ কথা বাচ্চারা নিজেরা বুঝতে পারে
আবার বোঝাতেও পারে যে পুরুষার্থের নম্বর হিসাবে সবাইকে বোঝাতে হবে যে আমরা আমাদের পরমপিতা পরমাত্মার শ্রীমতে চলে এই ভারতকে আবার শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ বানাচ্ছি, তাই নিজেকেও তেমন তৈরি করতে হবে। তো নিজেকে দেখতে হবে যে আমরা কি শ্রেষ্ঠ হয়েছি। কোনো ভ্রষ্টাচারের কাজ করে কাউকে দুঃখ তো দাও না, বাবা জিজ্ঞাসা করছেন। বাবা বলেন, আমি তো এসেছি বাচ্চাদের সুখী বানাতে, তাই তোমাদেরও সকলের সুখের দান করতে হবে। বাবা কখনোই কাউকে দুঃখ দিতে পারে না, তার নামই হলো দুঃখহর্তা সুখকর্তা, তাই আমাদেরকেও মাস্টার দুঃখহর্তা সুখকর্তা হতে হবে। বাচ্চাদের নিজেকে যাচাই করতে হবে, মন বচন এবং কর্মে আমরা কাউকে দুঃখ দিই না তো। শিব বাবা কখনোই কাউকে দুঃখ দেন না। বাবা বলেন, বাচ্চারা আমি কল্প কল্প তোমাদের অসীম জগতের কাহিনী শোনাই। তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা আমাদের ঘরে ফিরে যাব। তো বাবা রোজ রোজ মুরলিতে আমাদের বুদ্ধিকে পরমধামের দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে, আমাদের আত্মাদের নিবাসস্থান, আত্মাদের গৃহ, চন্দ্র সূর্য পার করে, গ্রহ নক্ষত্র পার করে পরমধামে। তো ঘরে গিয়ে আবার নম্বর অনুসারে আমাদের অভিনয়ে আসতে হবে এই রাজধানী স্থাপনের জন্য। বাচ্চারা জানে যে এখন তারা যে পুরুষার্থ করবে তা কল্প কল্প সিদ্ধ হবে। সবার প্রথম তো সকলেরই বুদ্ধিতে এই কথা বসানো উচিত যে রচয়িতার রচনার আদি মধ্য অন্তের জ্ঞান বাবা ছাড়া কেউই দেয় না। উঁচুর থেকে উঁচু বাবার নামই মানুষ লুকিয়ে দিয়েছে, সেই বাবার নাম লুকিয়ে দিয়েছে। ত্রিমূর্তি নাম তো আছে, ত্রিমূর্তির নামের রাস্তাও আছে, ত্রিমূর্তি হাউসও আছে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ত্রিমূর্তি বলা হয়। এই তিনের রচয়িতা যে সে শিব বাবা, তার মূল নাম। তিনের মানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের যে রচয়িতা সে হচ্ছে শিব বাবা, তার মূল নামই লুকিয়ে দিয়েছে। বাচ্চারা এখন তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা, তারপর হলো শিব ত্রিমূর্তি। তো ক্লাসে বাবা এক বাচ্চা জিজ্ঞাসা করেছেন যে মায়ার থাপ্পড় কী? তো মায়ার থাপ্পড় মানে পরিস্থিতি। বাবার বাচ্চা হওয়ার পরে আমাদের জীবনে পরিস্থিতি তো আসবেই, কিন্তু ওই পরিস্থিতিতে আমার মনস্থিতি কতটা অচল অটল থাকছে সেটাকে দেখতে হবে। যদি ওই পরিস্থিতি হাবি হয়ে যায়, আমি পরিস্থিতি অনুসারে আমার মন চলে, স্বস্থিতিকে হারিয়ে ফেলি, তাহলে বোঝা যাবে যে মায়া আমাকে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। তো মায়ার থাপ্পড় আর বাবার আশীর্বাদ মানে কি, বাবার শ্রীমতে চলে কতটা সুখের অনুভূতি হয় আমাদের। খুব বাবার স্নেহ, বাবার ভালোবাসা, বাবার অষ্টশক্তি প্রাপ্ত হওয়া যে ক্ষণিকে আমরা মেডিটেশনে আমরা অনুভব করি, তো তাতে কত সুখ মেলে বাবার স্নেহের কিরণে। ঠিক তেমনই মায়ার স্নেহের কিরণে যদি আমি থেকে যাই, অর্থাৎ স্বস্থিতিকে হারিয়ে যদি পরিস্থিতি আমার ওপর হাবি হয়ে যায়, তাহলে কিন্তু মায়া আমাকে থাপ্পড় লাগিয়ে দিয়েছে, অর্থাৎ দুঃখ। যে সংকল্প আমাকে দুঃখ দেয়, যে সংকল্প অর্থাৎ যে কর্মের প্রথমে শরীরের ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম করি তার আগে আমার সংকল্পে আসে, মন বুদ্ধিতে আসে, তারপরে আমার সেটাকে ইন্দ্রিয়ের দ্বারা ব্যক্ত হয়। তো মনের মধ্যে যে কর্ম, যে সোচ চলে, ওই সোচ যদি প্র্যাকটিক্যালি কর্মে আসে তাহলে কি হবে? শ্রীমতের আধারে আসলো না? যে চিন্তা শ্রীমতের আধারে নেই সেই দ্বারা যদি আমি কর্ম করি তাহলে কি হবে? আমার বিকর্ম হলো। আর যখন আমিও রিয়েলাইজ করব যে বাবা শ্রীমতের আধারে চলিনি, তো ওই রিয়েলাইজেশনই আমার কি দুঃখ, অর্থাৎ আমার ভেতরে ভেতরে সংশয় হবে, কষ্ট পাবো, তো সেটাকেও মায়ের থাপ্পড় বলা হয়। একদম বলে না নিচে নামিয়ে দেবে, তো আমার মনস্থিতি উঁচু থেকে একদম নিচে নামিয়ে দেবে। তো এটাই হচ্ছে মায়ের থাপ্পড়, নিজেই মনে মনে কষ্ট পাওয়া, বাবার বাচ্চা হওয়া আর বাবার শ্রীমতে না চলা, যে রিয়ালাইজেশন যখন শুরু হবে আমার ভেতরে, সেটাই আমার শাস্তি, আর সেটাকেই চরম মায়ার থাপ্পড় বলা হয়। বলে না উঁচু থেকে একদম নিচে নামিয়ে দেয় মায়ার থাপ্পড়ে, অর্থাৎ উঁচু মনের অবস্থা থেকে আমাকে নিচু মনের অবস্থায়, লো ভাইব্রেশন, থটস এমন চলে আসবে যে সোচ কেন করলাম, কিসের জন্য করলাম, ভুল করলাম, তো এগুলোকে মায়ের থাপ্পড় বলা হয়, রিয়ালাইজেশন বেসিক্যালি। তো বাবা বলছেন যে ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শঙ্করের যে রচয়িতা, তাকেই আমরা কি ভুলে যাই। তো বাবা বলছেন শিব বাবা, তারপরে হলেন ত্রিমূর্তি শিব।
আচ্ছা, বাবার থেকে আমরা বাচ্চার এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করি। বাবার জ্ঞান এবং এই অবিনাশী উত্তরাধিকার যদি স্মৃতিতে থাকে তাহলে সর্বদা আনন্দিত থাকবে। বাবার স্মরণে থেকে তোমরা যদি কাউকে জ্ঞানের তীর লাগাও তাহলে খুব ভালো কাজ করে, তাতে শক্তি আসতে থাকবে। এই স্মরণে যাত্রাতেই শক্তি প্রাপ্ত করা যায়। এখন তোমাদের শক্তি হারিয়ে গেছে, কেননা আত্মা পতীত তমপ্রধান হয়ে গেছে। এখন মূল উদ্দেশ্য এই রাখতে হবে যে আমরা যাতে তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারি। মন মনোভাব শব্দের অর্থও এটাই। যারা গীতা পড়ে তাদের জিজ্ঞাসা করা উচিত যে মন মনোভাব শব্দের অর্থ কী। এই কথা কে বলেছেন যে আমাকে স্মরণ করো, তাহলে অবিনাশী উত্তরাধিকার পাবে। নতুন দুনিয়া তো কৃষ্ণ স্থাপন করেন না, তিনি হলেন রাজকুমার। এমন মহিমা তো আছেই যে ব্রহ্মার দ্বারা স্থাপনা। এখন সর্বময় কর্তাকে সব ভুলে গেছে, তার জন্য সর্বব্যাপী বলে দেয় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আদি সকলের মধ্যে তিনি আছেন। এখন একে বলা হয় অজ্ঞান। বাবা বলেন যে তোমাদের 5 বিকাররূপী রাবণ কত অবুঝ করে তুলেছে। তোমরা জানো যে বরাবর আমরাও পূর্বে এমন ছিলাম। হ্যাঁ, প্রথমে প্রথমে উত্তম থেকে উত্তম আমরাই ছিলাম, তারপর নিচে নামতে নামতে অনেক বড় পতিত হয়ে গেছি। শাস্ত্রতেও দেখানো হয়েছে যে রাম ভগবান বানর সেনা নিয়ে যুদ্ধ করেছিল। এও ঠিক আছে। তোমরা জানো যে আমরা বরাবর বানরের মতো আমরা কি বরাবর বানরের মতো ছিলাম? তো এখন তোমাদের এই অনুভব এসেছে যে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া। একে অপরকে গালি দেয়, কাঁটা বিধাতে থাকে। এ হলো কাঁটার জঙ্গল, আর সে হলো ফুলের বাগিচা। জঙ্গল অনেক বড় হয়, বাগান অনেক ছোট হয়। বাগান বড় হয় না। বাচ্চারা বুঝতে পারে যে বরাবর এই সময়ই অনেক বড় এবং ভারী কাটার জঙ্গল হয়। সত্যযুগের ফুলের বাগান কত ছোট হবে। বাচ্চারা, এই কথা তোমরা পুরুষার্থের নম্বর অনুযায়ী বুঝতে পারো। যারা জ্ঞান আর যোগ করে না, সেবাতে তৎপর হয় না, তাদের অন্তরে এত খুশি থাকে না। দান করলে মানুষ খুশি হয়। তারা মনে করে আগের জন্মে অনেক দান পুণ্য করেছে, তাই এমন ভালো জন্ম পেয়েছে। কোনো কোনো ভক্তরা মনে করে আমরা ভক্ত, তাই আমরা অনেক বড় ভক্তের ঘরে জন্ম নেব। ভালো কর্মের ফল তো ভালোই পাওয়া যায়। বাবা বসে কর্ম, অকর্ম এবং বিকর্মের গতি বাচ্চাদের বুঝিয়ে বলেন। দুনিয়া এই সব কথা জানে না। তোমরা জানো যে এখন রাবণ রাজ্য হওয়ার কারণে মানুষের কর্ম সব বিকর্ম হয়ে যায়, পতিত্ব হয়েই যায়। সকলের মধ্যেই 5 বিকার প্রবেশ করে। যদিও দান পুণ্য যা কিছুই করে অল্পকালের জন্য তার ফলও পেয়ে যায়, তবুও পাপ তো করেই ফেলে। রাবণ রাজ্যে যা কিছুই লেনদেন হয় সবই পাপের। মানুষ দেবতাদের সামনে কত শুদ্ধভাবে ভোগ নিবেদন করে, নিজেরাও শুদ্ধ হয়ে আসে, কিন্তু কিছুই জানে না মানুষ এই অসীম জগতের বাবার কত গ্লানি করে দিয়েছে। তারা মনে করে ঈশ্বর সর্বব্যাপী, সর্বশক্তিমান। এই সব বলে তারা ঈশ্বরের মহিমা করে, কিন্তু বাবা বলেন এ হলো ওদের উল্টো মত। ভগবান সর্বব্যাপী বলা সব থেকে উল্টো মত, আর সব থেকে গ্লানি করা। ভগবান উঁচুর থেকে উঁচু, সর্বশ্রেষ্ঠ যিনি সর্বশক্তিমান তার ধামও উঁচুর থেকে উঁচু। সে সর্বব্যাপী নয়, সে ইট পাথর ঠিককার মৎস্যর কচ্ছপ অবতারের মধ্যে সে আসে না, সে পরম ধাম নিবাসী। তোমরা সর্বপ্রথমে বাবার মহিমা শুনিয়ে থাকো যে উঁচুর থেকে উঁচু ভগবান হলেন এক, আমরা তাকেই স্মরণ করি। রাজযোগের নমুনাও আমরা সামনে উপস্থিত করেছি। এই রাজযোগ বাবাই শেখান। কৃষ্ণকে বাবা বলা হবে না, সে তো বাবা। শিবকে বাবা বলা হবে, তার নিজের কোনো দেহ নেই। এই দেহ তিনি ধার হিসাবে নেন, তাই একে বাপদাদা বলা হয়। তিনি হলেন উঁচুর থেকেও উঁচু, নিরাকার বাবা। কখনোই রচনার থেকে অবিনাশী উত্তরাধিকার পেতে পারে না। লৌকিক সম্বন্ধে পুত্ররা বাবার থেকে উত্তরাধিকার পায়, পুত্রীরা কিন্তু পায় না। বাবা এখন বোঝাচ্ছেন যে বাচ্চারা, তোমরা আত্মারা হলে আমার সন্তান, তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান সন্ততি। ব্রহ্মার থেকে তোমরা কোনো উত্তরাধিকারী পাবে না। বাবার হতে পারলেই তোমরা এই অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদের অধিকারী হতে পারো। এই কথা বাবা তোমাদের সামনে বসিয়ে বলেন। এর তো কোনো শাস্ত্র তৈরি হতে পারে না। তোমরা যদিও লেখো, বই ছাপাও, তবুও টিচার ছাড়া কেউই তোমাদের বোঝাতে পারে না।
টিচার ছাড়া বই পড়ে কেউই বুঝতে পারে না। এখন তোমরা হলে আত্মার শিক্ষক। বাবা হলেন বীজ রূপ, তার কাছে সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য এবং অন্তের জ্ঞান আছে। তিনি শিক্ষকের রূপে বসে তোমাদের বোঝান। বাচ্চারা, তোমাদের তো সর্বদা খুশিতে থাকা উচিত যে সুপ্রিম বাবা আমাদের নিজের সন্তান করেছেন। তিনিই আমাদের শিক্ষক হয়ে পড়েন, তিনিই প্রকৃত সদ্গুরু, তিনিই আমাদের সঙ্গে করে নিয়ে যান। সকলের সদ্গতি দাতা হলেন একজন। উঁচুর থেকে উঁচু বাবা এই ভারতকে প্রতি 5,000 বছর অন্তর অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদ দেন। তাঁরই শিব জয়ন্তী পালন করা হয়। বাস্তবে শিবের সঙ্গে ত্রিমূর্তি থাকা উচিত। তোমরা ত্রিমূর্তি শিব জয়ন্তী পালন করো। কেবলমাত্র শিব জয়ন্তী পালন করলে কোনো বিষয় সিদ্ধ হবে না। বাবা যখন আসেন তখন ব্রহ্মার জন্ম হয়, সন্তান তৈরি হয়, ব্রাহ্মণ তৈরি হয়, আর লক্ষ্যও সামনে উপস্থিত। বাবা নিজে সেই স্থাপনা করেন। লক্ষ্য সম্পূর্ণ পরিষ্কার। কেবল কৃষ্ণের নাম দেওয়ায় সম্পূর্ণ গীতার গুরুত্ব চলে গেছে। এও এই নাটকেই নিহিত। এই ভুল আবারও হবে, এই খেলাও। তার মানে 5,000 বছর পর পর এই ভুল হবে। তাই বাবা বলছেন এই ভুল আবারও হবে। এই খেলাও সম্পূর্ণ জ্ঞান এবং ভক্তির, আধা কল্প জ্ঞান আধা কল্প ভক্তির। তারপর আর কলিযুগ ভক্তি, আর সত্য আর ত্রেতা জ্ঞান। তো ভক্তি আসলে আবার এই ভুল হবে। বাবা বলেন, আমার প্রিয় বাচ্চারা, তোমরা সুখধাম আর শান্তিধামে স্মরণ করো। আল্লাহ আর বাদশাহী কত সহজ। তোমরা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করতে পারো মন মনোভব শব্দের অর্থ কী। দেখো কি বলে। বলো, ভগবান কাকে বলা হয়? উঁচুর থেকে উঁচু তো ভগবান, তাই না? তাকে সর্বব্যাপী বলা হবে না। তিনি তো সকলের বাবা। বাবা বলছেন তিনি তো সকলেরই বাবা। এখন ত্রিমূর্তি শিব জয়ন্তী আসছে। তোমাদের ত্রিমূর্তি নিজে শিবের চিত্র বের করা উচিত। উঁচুর থেকে উঁচু হলেন শিব, তারপর সূক্ষ্ম বাতানবাসী ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা, তিনি ভারতকে স্বর্গ বানান। তার জয়ন্তী তোমরা কেন পালন করো না? অবশ্যই তিনি ভারতকে অবিনাশী উত্তরাধিকারী দিয়েছিলেন। ভারতের রাজত্ব ছিল তখন। আর্য সমাজীরাও তোমাদের এতে সাহায্য করবে, কেননা তারাও শিবকে মেনে থাকে। তোমরা নিজের ঝান্ডা ওড়াও। একদিকে ত্রিমূর্তি গোলা, অন্যদিকে এই কল্পবৃক্ষ। বাস্তবে তোমাদের ঝান্ডা এমনই হওয়া উচিত। এমন তো হতেই পারে, তাই না? তোমরা ঝান্ডা উড়িয়ে দাও, যাতে সবাই দেখতে পারে সম্পূর্ণ বোঝানো এর মধ্যেই আছে। কল্পবৃক্ষ আর এই নাটক, এতে সব কিছুই পরিষ্কার। সকলেই জানতে পেরে যাবে যে আমাদের ধর্ম আবার কবে আসবে। নিজেরাই নিজের হিসেব বের করে দেবে। সবাইকেই এই চক্র আর ঝাড় সম্বন্ধে বোঝাতে হবে। খ্রাইস্ট কবে এসেছিলেন? এত সময় এই আত্মা কোথায় থাকে? তাহলে অবশ্যই বলবে যে নিরাকারী দুনিয়াতে আছে। আমরা আত্মারা রূপ পরিবর্তন করে এখন এসে সাকার হই। বাবাকেও তো বলা হয় তুমিও রূপ পরিবর্তন করে সাকারে এসো। তিনি আসবেন এই তো এখানেই, তাই না? সূক্ষ্ম বাতানে তো আসবেন না। আমরা যেমন রূপ পরিবর্তন করে অভিনয় করি, তুমিও তেমন এসো, এসে আমাদের রাজযোগ শেখাও। ভারতকে স্বর্গ বানানোর জন্যই হলো রাজযোগ। এ হলো খুবই সহজ কথা। বাচ্চাদের কি থাকে? নেশাই থাকে। বাচ্চাদের নেশা থাকা চাই, নিজেরা ধারণা করে অন্যদেরও করাতে হবে। এর জন্য ঈশ্বরের পাঠের প্রয়োজন। বাবা এসে ভারতকে স্বর্গ বানান। তিনি বলেন বরাবর খ্রাইস্টের 3,000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। তাই ত্রিমূর্তি শিবের চিত্র সবাইকে দেখানো উচিত। ত্রিমূর্তি শিবের স্ট্যাম্পও তৈরি করার প্রয়োজন। এই স্ট্যাম্প যারা বানাবে তাদেরও ডিপার্টমেন্ট তৈরি হবে। দিল্লিতে তো অনেক লেখাপড়া জানা মানুষ আছে, এই কাজ তারা করতেই পারে। তোমাদের রাজধানীও দিল্লিতেই হবে। আগে দিল্লিকে পরিস্থান বলা হতো, এখন তো তা কবরস্থান। তাই এই সমস্ত কথা বাচ্চাদের বুদ্ধিতে আসা চাই। তোমাদের এখন সর্বদা খুশিতে থাকতে হবে, খুবই মিষ্টি হতে হবে, সবাইকে ভালোবেসে পথ দেখাতে হবে। তোমাদের সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে। তোমাদের পুরুষার্থের এই হলো লক্ষ্য। কিন্তু এখনো পর্যন্ত কেউই তেমন তৈরি হয়নি। এখন তোমাদের চড়তি কলা হচ্ছে। ধীরে ধীরে তোমরা উপরে উঠছো, তাই না? তাই বাবা সমস্ত প্রকারের শিব জয়ন্তীতে তোমাদের সেবা করার ইঙ্গিত দিতে থাকেন, যাতে মানুষ বুঝতে পারে বরাবর এদের জ্ঞান তো অনেক বড়। মানুষকে বোঝাতে কত পরিশ্রম লাগে। এই পরিশ্রম ছাড়া রাজধানী স্থাপন হবেই না। মানুষ উঠতে হবে, আবার নেমে যায়, আবারও উঠতে থাকে। বাচ্চাদের
জীবনেও কোনো না কোনো ঝড় আসে, মূল বিষয়ই হলো স্মরণের যাত্রা। এই স্মরণেই তোমাদের শতপ্রধান হতে হবে। এই জ্ঞান তো খুবই সহজ, বাচ্চাদের খুবই মিষ্টি হতে হবে। তোমাদের এম অবজেক্ট তো সামনে রয়েছে, এরা কত মিষ্টি, এদের দেখে কত আনন্দ হয়। আমাদের অর্থাৎ স্টুডেন্টদের এ হলো এম অবজেক্ট, আমাদের পড়ান স্বয়ং ভগবান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিই বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি না, আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকেও জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ বাবা। ধারণার জন্য মুখ্য সার। বাবার কাছে প্রাপ্ত নলেজ এবং অবিনাশী উত্তরাধিকারের স্মৃতিতে রেখে সদা আনন্দিত থাকবে। জ্ঞান এবং যোগে থাকলে সার্ভিসে তৎপর থাকতে হবে। সুখধাম আর শান্তিধামকে স্মরণ করতে হবে। এই দেবতাদের মতো মিষ্টি হতে হবে। অপার খুশিতে থাকতে হলে আত্মাদের টিচার হয়ে জ্ঞান দান করতে হবে। বরদান, দেহ সম্বন্ধ আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র, বাবার সমান কর্মাতীত ভব। দেহ সম্বন্ধ আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র, বাবার সমান কর্মাতীত ভব। যারা নিমিত্ত আর মাত্র ডাইরেকশন অনুসারে প্রকৃতিকে দেখাশোনা করে, আত্মিক স্বরূপে থাকে, মোহের কারণে নয়। আর তাদের যদি এখন অর্ডার করা হয় যে চলে যাও, তো চলে যাবে। বাঁশি বেজে গেলে চিন্তা করে সময় নষ্ট করবে না, তখন বলা হবে নষ্টমোহ। এই জন্য সবাইকে নিজেকে চেক করতে হবে যে দেহের সম্বন্ধের বৈভবের বন্ধনে নিজের প্রতি কতটা আকর্ষণ, নিজের দেহের সম্বন্ধের বৈভবের বন্ধন নিজের প্রতি আকর্ষণ তো করছে না। যেখানে বন্ধন থাকবে সেখানে আকর্ষণ করবে, কিন্তু যারা স্বতন্ত্র থাকবে তারা বাবার সমান কর্মাতীত স্থিতির নিকটে থাকবে। স্লোগান, স্নেহ আর সহযোগের সাথে শক্তিস্বরূপ হও, তাহলে রাজধানীতে প্রথম দিকের নম্বরে পেয়ে যাবে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া সেবা। যতটা এখন তন মন ধন আর সময় লাগাচ্ছ, এর পরিবর্তে মনসা শক্তির দ্বারা সেবা করলে অনেক কম সময় সফলতা বেশি পাওয়া যাবে। এখন যে নিজের প্রতি কখনো কখনো পরিশ্রম করছো, নিজের নেচারকে পরিবর্তন করা বা সংগঠনে চলার বা সেবাতে সফলতা কখনো কম দেখে হৃদয় বিদীর্ণ হওয়া, এসব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আজকে সমান নেব যে আমি কর্মাতীত আত্মা। ওম শান্তি।